ভাবুন তো, আপনার পাশে জার্সি আর জুতা পরে দৌড়াচ্ছে একটা রোবট, সেটা আবার ছোটখাটো নয়, মানুষের মতোই 2 পায়ে হেঁটে দৌড়াচ্ছে। বিজ্ঞানের এই অবিশ্বাস্য কল্পনাকে বাস্তব করেছে চীন। হ্যাঁ, চীনের বেজিং শহরে আয়োজিত হয়েছে এক অভিনব হাফ ম্যারাথন, যেখানে প্রতিযোগী শুধু মানুষই নয়, দৌড়াচ্ছে রোবটও। গত শনিবার বেজিংয়ে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী হাফ ম্যারাথন। প্রায় 21 কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে অংশ নেয় হাজার হাজার মানুষ, আর সেই সাথেই দৌড়ায় মোট 21টি রোবট। ভিডিওতে দেখা যায় কিছু রোবটের উচ্চতা মাত্র 3 ফুট 9 ইঞ্চি, আবার কিছু রীতিমতো 5 ফুট 9 ইঞ্চিও। দেখতে একেবারে মানুষের মতোই, কিন্তু তাদের শরীরে থাকে বাহারি জার্সি, পায়ে থাকে রেসিং জুতা। এই দৌড়ে একটা গুরুত্বপূর্ণ নিয়ম ছিল, কোনো চাকাযুক্ত রোবট অংশ নিতে পারবে না, অর্থাৎ রোবটকে হেঁটে বা দৌড়ে এই পথ অতিক্রম করতে হবে। এক কথায় বলতে গেলে ম্যারাথনটি ছিল পুরোপুরি মানবিক রোবটদের জন্যই। চীন এই বিষয়ে গর্বের সঙ্গে জানিয়েছে এটি বিশ্বের প্রথম হাফ ম্যারাথন যেখানে মানুষের পাশাপাশি রোবটরাও একই রেসে অংশ নিয়েছে। এই রোবট রেসে বিজয়ী হয়েছে তিয়ানগং আল্ট্রা নামের একটি রোবট। অবিশ্বাস্যভাবে সে 21 কিলোমিটার পথ শেষ করেছে মাত্র 2 ঘন্টা 40 মিনিটে। মানুষের মধ্যে প্রথম হওয়া প্রতিযোগী শেষ করেছে 1 ঘন্টা 2 মিনিটে। যদিও তিয়ানগং হেরেছে, তবুও তার দৌড় ছিল টেকনোলজির এক অসাধারণ নিদর্শন। রোবটটির লম্বা পা তাকে দ্রুত এগোতে সাহায্য করেছে। এছাড়া অ্যালগোরিদমের মাধ্যমে রোবটটি মানুষের দৌড়ের ধরন অনুকরণ করতে পেরেছে। এত লম্বা রেসের মাঝে রোবটটিকে মাত্র 3 বার ব্যাটারি পরিবর্তন করতে হয়েছে, সেটাই বা কম কিসে। এই ম্যারাথনের সবচেয়ে মজার অংশ ছিল রোবটদের কাণ্ড কারখানা। একটা রোবট তো দৌড় শুরু করার আগেই হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়, তবে কয়েক মিনিটের মধ্যেই আবার উঠে দাঁড়িয়ে দৌড়াতে শুরু করে। আরেকটি রোবট তো ট্র্যাক ছেড়ে রীতিমতো রেলিংয়ে গিয়ে ধাক্কা খায়। দর্শকদের চিৎকার আর হাসিতে মুখর হয়ে ওঠে পুরো রেসের মাঠ। দৌড়ের সময় প্রতিটি রোবটের সঙ্গে ছিল তাদের তত্ত্বাবধায়ক। কেউ কেউ মাঝে মধ্যে রোবটের সাহায্য করেছেন। রোবটদের শারীরিক কাঠামো থেকে শুরু করে চলার ভঙ্গি সবকিছুতেই ছিল মানুষের ছাপ। এই প্রতিযোগিতা ছিল শুধু প্রযুক্তির পরীক্ষা নয়, বরং মানুষ আর রোবটের এক অপূর্ব সহাবস্থানের চিত্র। বিজ্ঞান যে শুধু গবেষণাগারে আটকে নেই তা আরও একবার প্রমাণ করলো এই রোবট ম্যারাথন। এ যেন ভবিষ্যতের এক ঝলক, যেখানে মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে রোবট, কখনো দৌড়ে, কখনো কাজে, কখনো বা বন্ধুত্বে।